নমস্কার বন্ধুরা, এবি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাঙালির প্রিয় আম তেলের রেসিপি নিয়ে। আম তেলের জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আম নিয়ে নিয়েছি, আমটাকে আমি কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ি, নুন, জিরে, মৌরি, কালো সর্ষে, ধনে, গোটা ধনে, 5 ফোড়ন, চিনি আর তেল। তো চলুন বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এবার শুরু করা যাক। আমি কাঠ খোলায় সমস্ত উপকরণ ভালো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে আমি 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ 2 চামচ ধনে। এরপর আমি 1/2 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর দেবো আমি 1/2 চামচ 5 ফোড়ন। এইগুলোকে আমি 3 মিনিট মতো হালকা আঁচে ভেজে নেব। আর আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। এগুলোকে আমি 3 মিনিট মতো হালকা আঁচে ভেজে নেব। এটা আমার 3 মিনিট মতো সমস্ত উপকরণগুলি ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত উপকরণ আমি গুঁড়ো করে নিয়েছি। আমি একদম পুরো গুঁড়ো করে নিইনি, একটু থেতো থেতো রেখেছি। তো বন্ধুরা, এরপর আমি তেলটাকে গরম করতে দিয়ে দেবো। আমের সময় আমের কিছু রেসিপি করবো না, তাই কখনো হয়, সেই জন্য ভাবলাম আম তেলটা বানিয়েই ফেলি। তেলটাতে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে গরম করতে দিচ্ছি। তেলটা আমি টকবক করে ফুটাবো না, শুধু একটু গরম করে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি 2টো লঙ্কা ফেলে দিচ্ছি, আর আমি আমগুলো দিয়ে দিচ্ছি এই তেলটাতে। আমগুলি আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এই সমস্ত উপকরণ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি মিশিয়ে দেবো। এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, আর একটুখানি চিনি স্বাদের জন্য। এরপর আমি এটা আমটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আম তেল একদম রেডি হয়ে গেছে। এই যে এটা দেখতে হয়েছে। এই সহজ পদ্ধতির আম তেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার ভালো লাগলে বানিয়ে দেখবেন বাড়িতে। আর এই আম তেলটা আমি বাটিতে রেখে দিয়েছি, কারণ এটা আমি 5-6 দিন রোদে দেবো। তারপর এটা আমি কাঁচের বয়ামে ভরে রাখবো। কাঁচের বয়ামে
আচার রাখলে খুব ভালো থাকে। এটা আপনি 1 বছর অবধি স্টোর করে রাখতে পারবেন। শুধু মাঝে মধ্যে একবার করে রোদে দেবেন, তাহলে এটা 1 থেকে 2 বছর ভালো থাকবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন।